দর্শক, আমরা আজকে চলে এসেছি বরিশালের সদর রোডে এবং আমরা রয়েছি বরিশালের বিবির পুকুর পাড়ে। এবং রাতের বরিশাল কেমন ঝলমল করে ওঠে সেই সদর রোডে রাতের দৃশ্য আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আশা করি আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আপনারা আমাদের এই চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। বরিশাল নিয়ে আমরা প্রত্যেক দিন ভিডিও আপলোড করে থাকি, তাই বরিশালে অনিন্দ সুন্দর দৃশ্যসমূহ দেখতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং বরিশালের সদর রোডের রাতের দৃশ্য কেমন ঝলমলে হয় এবং বরিশাল রাতের আলোয় কেমন ঝলমল করে সেই দৃশ্যই আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে, দেশের অন্য প্রান্তে, আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে। সময়ের ব্যস্ততার কারণে অনেক দিন বরিশালে আসা হয় না। তারা যাতে ঘরে বসে বরিশালের প্রত্যেক দিনকার দৃশ্যাবলী দেখতে পারেন এবং ঘরে বসেই আপনারা যাতে বরিশাল শহরকে দেখতে পারেন, তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও। আপনারা দেখুন বর্তমানে বরিশাল শহর কেমন রয়েছে, আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি। দর্শক, আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ারের ফলে আমরা নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা পাই। আর যদি ভিডিওগুলো একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। দর্শক, বরিশাল নিয়ে আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন ভিডিও আপলোড হয়ে থাকে, তাই বরিশালকে দেখতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান। আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরে দেখাবো। তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন। যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি। আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি। দর্শক, আজকে আমরা বরিশাল শহর আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। ভিডিওটি কেমন লেগেছে সেটি কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আর আমরা আপনাদের কমেন্টের প্রত্যাশায় রইলাম। দর্শক, দেখতে থাকুন আমাদের এই চ্যানেল এবং আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন। বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রধান বিভাগীয় শহর। 1797 সালে বাকেরগঞ্জ নামে প্রতিষ্ঠিত হয় এবং এর পরবর্তীতে 1801 খ্রিস্টাব্দে তৎকালীন বাকেরগঞ্জ জেলার সদর দপ্তর বরিশালে স্থাপিত হলে শহর হিসাবে এর ব্যাপক গুরুত্ব বেড়ে যায়। পরবর্তীতে 1817 খ্রিস্টাব্দে বরিশাল জেলা একটি কালেক্টরেটে পরিণত হয় এবং 1829 খ্রিস্টাব্দে ঢাকা বিভাগ প্রতিষ্ঠিত হলে এই বরিশাল জেলা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত হয়। 1876 খ্রিস্টাব্দে বরিশাল পৌরসভা প্রতিষ্ঠিত হয় এবং 2002 খ্রিস্টাব্দে বরিশাল সিটি কর্পোরেশন হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে 2003 খ্রিস্টাব্দে শহর হিসাবে মর্যাদা প্রাপ্তি ঘটে। বরিশাল পৌর এলাকার আয়তন 58 বর্গ কিলোমিটার অর্থাৎ 22 বর্গ মাইল। ইতিহাস ঘাটলে দেখা যায়, এই এক কিংবদন্তি থেকে জানা যায় যে পূর্বে এখানে বড় বড় শাল গাছ জন্মাতো, আর এই বড় শাল গাছের কারণে বড় যোগ শাল অর্থাৎ বরিশাল নামের উৎপত্তি। খাল বিল জলাভূমিতে ভরা বরিশালে যাতায়াতের অসুবিধাকে মাথায় রেখে চালু করা হয়েছে আইতে শাল যাইতে শাল, তার নাম বরিশাল। কেউ কেউ দাবি করেন পর্তুগিজ বেরি ও শেলির প্রেম কাহিনীর জন্য বরিশাল নামকরণ করা হয়েছে। অন্য এক কিংবদন্তি থেকে জানা যায় গির্দে বন্দর অর্থাৎ গ্রেট বন্দরে নবাবদের বড় বড় লবণের গোলা ও চৌকি ছিল, অর্থাৎ ঢাকার নবাবদের বড় বড় লবণের গোলা ও চৌকির নাম অনুসারে বরিশাল নামের উৎপত্তি হয়ে থাকতে পারে। এছাড়া ইংরেজ ও পর্তুগিজ বণিকরা বড় বড় লবণের চৌকিকে বরি সল্ট বলতো, অর্থাৎ বরি মানে বড় যোগ সল্ট মানে লবণ অর্থাৎ বরি সল্ট। আবার অনেকের ধারণা এখানকার লবণের দানাগুলো বড় বড় ছিল বলে বরি সল্ট বলা হতো। পরবর্তীতে বরি সল্ট শব্দটি পরিবর্তিত হয়ে বরিশাল নামে পরিচিতি লাভ করে।